হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল তো মোটামুটি আমাদের সবারই খুব পছন্দ। আমার কিন্তু এটা ভালো লাগে আরও একটা কারণে, সেটা হলো এত কালারফুল ভেজিটেবলস পাওয়া যায়, সেগুলো কিন্তু দিয়ে দারুণ মজার মজার রেসিপি বানানো যায়। এই যেমন এই চিকেন স্যালাডটাই দেখুন না, এটা এত ভালো খেতে যে যে কোনো রেস্টুরেন্টকেও হার মানাবে। আপনি যদি এই স্যালাডটা একবার করে খান, বারবার খাবেন। এতে ওয়েট লস তো হবেই, কিন্তু সেটা ছাড়াও বিভিন্ন রকম যে ভেজিটেবলস খেতে বলে ডক্টররা, সেটাও ফুলফিল হবে। আর হাই প্রোটিন এই স্যালাডের ড্রেসিংটা কিন্তু জাস্ট ফাটাফাটি। তার জন্য প্রথমেই দিয়ে দেব কড়াইতে 2 চামচ অলিভ অয়েল, তাতে দিয়ে দিলাম 2 টুকরো করে টমেটো, দিয়ে সেটা নরম করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজলেই এটা নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, এটা আপনি দিতেও পারেন, স্কিপও করতে পারেন, 7-8 কোয়া রসুন টুকরো টুকরো করে, আর কাজু বাদাম আমি দিয়েছি 20টা, দিয়ে ভালো করে নেড়ে নেব। 2-3 মিনিট নাড়ার পর এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার স্যালাড বানানোর জন্য আপনার পছন্দ মতো যে কোনো সবজি বা ফল আপনি এতে ব্যবহার করতে পারেন। আমি শসাগুলো যেমন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা কিন্তু স্যালাডটা খেতে বেশি ভালো লাগে। স্যালাডের জন্য এরকম স্পেশাল মূলো পাওয়া যায়, যদি আপনি না পান প্লেন মূলোও দিতে পারেন, তাতে কিন্তু কিছু অসুবিধে হয় না। এটা জাস্ট দেখতে ভালো লাগে আর এর ঝাঁঝটা একটু কম থাকে, তাই আমি এটাই নিয়েছি। আর নিয়েছি লেটুস পাতা। আচ্ছা, এই সব সবজিগুলোই কিন্তু আমি খুব ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে থাকা পেস্টিসাইডগুলো বেরিয়ে যায়। আর স্যালাডের কথা যখন বলছি, তখন পেঁয়াজ তো মাস্ট। গাজরও কেটে নিলাম এই রকম পাতলা পাতলা করে। চিকেন ব্রেস্টটা নুন গোলমরিচ আর 2টো রসুন কোয়া দিয়ে 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি, তাতেই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার এটাকে ছাড়িয়ে নেব। ড্রেসিং বানানোর জন্য যেটা বানিয়েছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে, জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই ড্রেসিংটা বানিয়ে কিন্তু আপনি ফ্রিজে স্টোরও করে রেখে দিতে পারেন। আর নানা ধরনের স্যালাড বানিয়ে এটা ড্রেসিং হিসেবে ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব।